তার ঘোষক এবং এদেশের কৃষককে নিয়ে যেই প্রধানমন্ত্রী যেই প্রেসিডেন্ট প্রথম চিন্তা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মরহুমা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়ে সারা বিশ্বে মৃত্যুর পরেও এখনো বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রদ্ধেয় নেত্রী হিসাবে সবার কাছে সম্মানিত অবস্থানে আছেন। আমি আজকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমাদের এই কুমিল্লা জেলার বরুড়ার এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তব্য দেব না, আমার বক্তব্য তিনটা। আপনারা যদি একমত হন হাত তুলে বললেন আমরা একমত। বক্তব্য দেবে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী। জনগণ দাঁড়িয়ে আছে আপনার কাছ থেকে বক্তব্য শোনার জন্য, কিন্তু জনগণের মনে তিনটা দাবি আছে। প্রথম দাবি আপনি বোধহয় শুনছেন। এ ভাই আমি বলতেছি তারপরে স্লোগান ধরেন, তাইলে জন্ম আর নাইলে আপনারা একটা শুনতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যত লোক দেখছেন, ফেরি থেকে ব্রাহ্মণবাড়িয়া, বাম দিকে চাঁদপুর পর্যন্ত, ওইদিকে দাউদকান্দি পর্যন্ত কোটি লোকের দাবি একটাই, কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চায়। মিলছেনি আপনাদের সাথে? মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের প্রথম দাবি। এবার যেইভাবে নেন কুমিল্লাকে বিভাগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, কুমিল্লা 18 কোটি মানুষের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দ্বিতীয় দাবি, এটা আমাদের পাওনা, সেটা হলো আমরা এই কুমিল্লাতে আমরা সরকারিভাবে একটা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা একমত? আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই দুইটা দাবি আমাদের প্রাণের দাবি। আমি আশা করব আরো একটা দাবি আছে, সেটা আমি বলবো না, মাননীয় সভাপতি সেই দাবিটা উত্থাপন করবেন। আমি বক্তব্য দিচ্ছি না, জনগণ তাকিয়ে আছে আপনার দিকে আপনার বক্তব্য শোনার জন্য। আপনার উপস্থিতিতে আমার এই সুযোগ দেওয়ার জন্য সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। আজকের এই পথসভায় বক্তব্য নিয়ে আসছেন বর্রা মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান সম্পাদক, বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পূর্ত গণপূর্ত মন্ত্রী, আজকের সম্মানিত সভাপতি, আমাদের সকলের স্পন্দন জনাব জাকারিয়া তায়েব সুমন ভাই, জনাব জাকারিয়া তায়েব সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত পথসভার সম্মানিত প্রধান অতিথি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আরেক কুমিল্লার কৃতি সন্তান জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আমাদের কৃষি ও মৎস্য পানি সম্পদ মন্ত্রী, উপস্থিত জনাব সেলিম ভুঁইয়া এমপি এবং কুমিল্লা ও বরুড়ার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার শ্রদ্ধা মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রিয় বরুড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের স্বাধীনতার ঘোষক, এই দেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি ৭১-এর শহীদদের এবং গত জুলাইয়ের শহীদদের। সেই সাথে স্মরণ করি আমাদের গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আজকের এই দিনটা বরুড়াবাসীর জন্য এক ঐতিহাসিক, গৌরবোজ্জ্বল এবং আবেগ ঘন দিন। দীর্ঘ 25 বছর পর আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ আগমনে আজ বরুড়ার মাটি ধন্য হয়েছে। বরুড়ার মানুষ আনন্দে উদ্বেলিত। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমন সমগ্র কুমিল্লা জেলার উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 25 বছর আগে এই বরুড়ার মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা একটা কথা বলেছিলেন, বগুড়া আর বরুড়ার মধ্যে শুধু একটি অক্ষরের পার্থক্য। তাই তিনি বগুড়াকে যেভাবে দেখি, বরুড়াকেও একই দৃষ্টিতে দেখব। এই একটি বাক্য বরুড়ার মানুষের হৃদয়ে আশার আলো জাগিয়েছিল। কারণ সেই কথার মধ্যে ছিল ভালোবাসা, ছিল দায়িত্ববোধ, ছিল উন্নয়নের প্রতিশ্রুতি। আজ 25 বছর পর আবারও তিনি আমাদের মাঝে এসছেন। এটাই প্রমাণ করে তিনি বরুড়াকে ভুলে যান নাই, বরুড়ার মানুষকে হৃদয়ে ধারণ করে রেখেছেন। প্রিয় বরুড়াবাসী, বরুড়া একটা সম্ভাবনাময় জনপদ। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, প্রবাসী অবদান ও রাজনৈতিক সচেতনায় বরুড়ার মানুষ সবসময় অগ্রগামী। কিন্তু আমরা জানি এখনো অনেক উন্নয়নের কাজ বাকি আছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বরুড়া হবে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ একটি মডেল উপজেলা। আপনার এই আগমনে, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার এই আগমনে আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত, আমরা গর্বিত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। পরিশেষে আপনার কাছে একটা প্রত্যাশা বলতে চাই। যদিও আমার আগে আমার ভাই ইয়াসিন সাহেব অলরেডি যে দুটো দাবির কথা চিন্তা করে রাখছিলাম, ওনার সাথে আলাপও করছিলাম, উনি আগেই বলে দিছে আমাদের কুমিল্লাকে দয়া করে বরুড়া বিভাগে উন্নতি করেন। এটা আমাদের প্রাণের দাবি। আর এই কুমিল্লা একটা কৃষিপথ এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন, এই কুমিল্লার মানুষ বিভাগ দিতে পারত। স্বৈরাচারী শেখ হাসিনা কুমিল্লাকে
বিভাগের সব প্রক্রিয়া করছিলেন, কিন্তু উনি কুমিল্লার নাম দিতে চান নাই। উনি নাম দিতেছিলেন তিতাস। কুমিল্লার মানুষ সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছিল, যার জন্য আজ পর্যন্ত কুমিল্লা বিভাগ হয় নাই। আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই মাননীয় প্রধানমন্ত্রী। আর আমাদের এই এলাকা একটা কৃষিপদ এলাকা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। আমরা আশা করি এটা আমাদের দেশ বেগম খালেদা জিয়ারও প্রতিশ্রুতি ছিল। উনি যখন 2001-এ প্রধানমন্ত্রী হন, তারপরে উনি আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং 500 বেডের একটা কুমিল্লা মেডিকেল কলেজ করে দিয়েছিলেন। তখনই এই কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা উঠছিল। আজকে আপনার মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন দেখতে চাই। আরেকটা ছোট্ট আবদার, আমাদের কুমিল্লা সদর হসপিটাল শহরের একদম মাঝখানে অনেক জরাজীর্ণ অবস্থায় আছে। এটা 130 বেডের হসপিটাল। দয়া করে যদি এটাকে 250 কি 300 বেডে যদি উন্নতি করে দেন, তাহলে পুরো শহরবাসী অনেক উপকৃত হবে। বাকিটা আপনার উপরেই ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী। কথা আজকে না বাড়ায়, আজকে এই মানুষ সব আপনার কথা শোনার জন্য অপেক্ষা করতেছে। পরিশেষে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সমগ্র বরুড়া কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে আগত সকল নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য সেখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই ঐতিহাসিক লক্ষ্মীপুর মাঠ এই কারণে ঐতিহাসিক, দীর্ঘ 24 বছর আগে এই বর্তমান প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব এই মঞ্চে বক্তব্য দিয়ে গিয়েছিলেন, এই মাঠে এসেছিলেন আপনাদের সাথে দেখা করতে। দীর্ঘ 24 বছর পরে উনি প্রধানমন্ত্রী হয়ে এখানে ফিরে এসছেন। 24 বছর আগে কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন না। আর তখন আমাদের প্রিয় নেতা জাকারিয়া তাহের সুমন ভাই এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না। আজকে এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, ইতিমধ্যে যিনি বাংলাদেশকে একটি অনন্য উচ্চতা নিয়ে গেছেন, সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় দলীয় নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যতটুকু আমার মনে পড়ে, আমি আসার পরে চিন্তা করছিলাম, পরে দেখলাম সুমন সাহেব আর ইয়াসিন সাহেব ওনাদের বক্তব্যে কথাটা বললেন। সুমন সাহেব বললেন যে এই মাঠে 2001 সালের নির্বাচনের সময় আমি এসেছিলাম, সেদিন বোধহয় পুরো বরুড়াতে 8 থেকে 10টি জনসভা করেছিলাম, এবং শেষ জনসভাটি খুব সম্ভবত আমি এই মাঠে করেছিলাম, সেটি ছিল সন্ধ্যার পরে, তাই না? সন্ধ্যার পরে ছিল বোধহয় মন্ত্রী সাহেব, রাত্রি 11টায় ছিল সেই জনসভাটি। সেই জনসভা শেষ করে পরে আমি ঢাকা ফেরত গিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আসার সময় তো আপনাদের দাবি টাবি শুনলাম, আপনারা যে দাবিগুলা করছেন শুনলাম। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনতে হবে তো, চিৎকার পড়লে কথা বললে লাভ নাই, তো চিৎকার পড়লে হবে না, আস্তে ধীরে সুস্থে ঠান্ডা হতে হবে। এখন এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? খাল খনন। আর কি? হ্যাঁ, ফ্যামিলি কার্ড। তার মানে 1 খাল খনন, 2 ফ্যামিলি কার্ড। আচ্ছা ভাই, কোন তো এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড মাদের হাতে সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছবো। এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা, কবে? নির্বাচনের আগে। আরো তো আছে, কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম?
নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। তার মানে দাঁড়ালো কি, যেই কয়টা বললাম, আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই করলেন সবগুলো শুরু হয়েছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়। আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল কিন্তু এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, অর্থাৎ বিএনপি দেশের জনগণকে যেই কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য। আমরা গত 16-17 বছর ধরে এই মুরব্বী নীল শার্ট, ঝগড়া করে শুধু মানুষটা, হ্যাঁ ভাই তো বসে, এখন ঠিক আছে, হ্যাঁ এই তো বসে গেছে। তা এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা দেখেন গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল দেশের মানুষের, ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করত তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের মূল কাজ হচ্ছে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। আজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা আপনাদের জনপ্রতিনিধি অর্থাৎ যারা এলাকার উন্নয়ন দেখভাল করবে, এলাকার রাস্তাঘাট হলো কিনা দেখভাল করবে, এলাকার মানুষ চিকিৎসা পেল কিনা দেখভাল করবে, এলাকার সন্তানরা শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে পাচ্ছে কিনা, স্কুল কলেজ হচ্ছে কিনা দেখভাল করবে, ব্রিজ কালভার্ট তৈরি করবে, মসজিদ মাদ্রাসার সংস্কার করবে, সেই সকল ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, যারা এলাকার মানুষের কথা বলবে এবং এলাকার জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ, আমাদের এই এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ সেই সময়ও স্বাধীন হয়েছিল, তার একটু আগে পিছে দিয়ে, কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে যেভাবে, ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলির নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে।
দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনের যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। সেই জন্যই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজেরা পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি। এবং সে কারণেই কিন্তু বিএনপি সব সময় একটি কথা বলে থাকে, করব কাজ সবার আগে। এই জন্যই আমরা এই কথাটি বলি। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা। কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই আপনারা কারা? বাংলাদেশের কি হন আপনারা? আমার সামনে যে হাজার হাজার মানুষ কি হন? বাংলাদেশের বাংলাদেশের নাগরিক। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এবং মালিক আজ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। কারণ এই যে আপনারা যে দেশের মালিক জনগণ, জনগণের সমর্থন বিএনপির সাথে আছে। যে জনগণ দেশের মালিক, সেই জনগণের সহযোগিতা বিএনপির সাথে আছে। যেই জনগণ দেশের মালিক, সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির উপরে আছে। এবং সে কারণেই প্রথমেই যেই কথাটা বলেছি, বিএনপি অতীতেও যতবার দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল, বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে সেই সকল ওয়াদা পূরণ করার জন্য। ইনশাআল্লাহ বিগত 12 তারিখের নির্বাচনের আগে আমরা যে সকল ওয়াদা দিয়েছি, পর্যায়ক্রমিকভাবে আমরা একটি একটি করে পর্যায়ক্রমিকভাবে সেই ওয়াদা পূরণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? কথা কি বলি শুনতে হবে তো মনোযোগ দিয়ে। এই দাবিটি যদি চিল্লালে লাভ হবে না ভাই, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আর আপনারা দেখেছেন দেশ গঠন, সরকার গঠনের পরেই আমরা নির্বাচনের আগে বলেছিলাম, সারা দেশে কৃষকদের যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি বাংলা, এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি সরকার থেকে। তার ফলে বাংলাদেশের প্রায় 12 লক্ষ কৃষক, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক এর সুবিধাটি পেয়েছে। 12 লক্ষ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব, যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু
কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত 16 বছর, বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে, জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো এক এক করে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দাঁড়ালো কে? কি দাঁড়ালো? কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। ভাই আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সি ভাষায় বলি নাই, চাইনিজ ভাষায় বলিনি, বাংলা ভাষাই তো বলছি বিভাগের ব্যাপারে। তো ভাই চিৎকার করছো কেন? এখন তাহলে দাঁড়ালো কে? আমরা বলি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস। শুনেছেন কথাটা আপনারা? সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আছেন তো সাথে? ইনশাআল্লাহ। তাহলে আসেন একটা কথা দিয়ে বক্তব্য শেষ করি। করব কাজ, জোরে করব কাজ, সবার আগে, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্যার, ঋণটা খুব দরকার, বন্ডায় সব শেষ, আবার